ডক্টর ইউনূস স্যার, আপনারা কি এই ছোট বাচ্চাদেরকে তার বাবা মায়ের কোলে সুস্থভাবে ফিরিয়ে দিতে পারবেন? এই দায়ভার কার? উত্তর দিবেন। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট কল্পনা বুঝতে পারবো, আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটায় হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন। আপনি এখন প্রধান উপদেষ্টা, আপনার কাছে উত্তর চাই। এবং প্রশাসন বলতেছে মাত্র 20 থেকে 30 জন স্টুডেন্ট মারা গেছে। ওখানে যারা স্টুডেন্ট ছিল, যারা হেল্প করেছে, তারা বলেছে যে তারা একজনই 20 থেকে 30 জন স্টুডেন্ট বের করেছে। প্রত্যেকটা স্টুডেন্টের বাবা মাকে তাদের জীবিত পারেন আর মৃত পারেন আর কয়লা পারেন। প্লিজ তাদেরকে তাদের বাচ্চা ফিরিয়ে দেন। প্রশাসনকে তাদের উপযুক্ত শাস্তি দিয়ে যে তারা কেন হাইড করছে। প্রত্যেকটা বাচ্চাকে আপনি তাদের বাবা মার কাছে ফিরিয়ে দেন, সেটা যেভাবেই হোক। একটা লাশ যদি গুম হয়, এর দায়ভার আপনার।